হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস 2.0। দেখো, তোমাদের গতকালকে তোমাদের কিন্তু আবগারি কনস্টেবলের মেইন এক্সাম কিন্তু হয়ে গেল। তো এখানে তোমাদের 90টি প্রশ্ন এসেছিল। তো আজকের আমাদের বিষয় হচ্ছে তোমাদের 90টি প্রশ্নের নির্ভুল উত্তর আমরা কিন্তু তোমাদের আজকে প্রোভাইড করব। দেখো, তার সাথে তোমাদের জিআই এবং ম্যাথ যা রয়েছে তা আমরা ডিটেলসে তোমাদের করিয়ে দেবো, কীভাবে তোমাদের অ্যান্সারগুলো যে সেটা সঠিক হচ্ছে সেটা তোমাদের আমরা বুঝিয়ে দেবো। তো এখানে দেখো, প্রথমে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে তোমাদের জিকের উপর যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলি অ্যান্সার দেখব। এর পরবর্তীতে আমরা দেখব ম্যাথ এবং জিআই। এর পরবর্তী আমরা দেখব ইংরেজি। তো যাদের যেটা দরকার হবে তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করেও দেখতে পারো। যার যেমন তোমাদের ইংরেজির দরকার হয় তাহলে তোমরা সেই দিকটা দেখতে পারো, যা তোমাদের ম্যাথ দেখতে পারো তোমরা কিন্তু মাঝখানে তোমরা ম্যাথ এবং জিএর প্রশ্ন দেখতে পারো। আর প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি জিকে। তো দেখো তোমরা, তো প্রথম তোমাদের জিকে যে প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গলফ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের দেখো 6 নম্বর প্রশ্ন যেটা এসেছিল 6 নম্বরে, সেটা হচ্ছে তোমাদের সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জামাইকা, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমাদের, নেক্সট প্রশ্ন তোমার 7 নম্বরে এসেছিল, সেটি হচ্ছে তোমাদের যে নিম্নলিখিতগুলির মধ্যে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন কে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন, তোমাদের এখানে বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয়। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যারাকনোফোবিয়া। নেক্সট প্রশ্ন আমাদের কি হচ্ছে দেখো, ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়, অর্থাৎ গডস ওন কান্ট্রি। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো, সেটি হচ্ছে সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 7 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে দেখো, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠা করে, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, নেক্সট প্রশ্ন তোমার 19 নম্বরের প্রশ্নটা এসেছিল জিকে। তো 19 নম্বর প্রশ্নটা আমাদের কি রয়েছে দেখো তোমরা, এটা হচ্ছে দেখো আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত। তো আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত, সেটা হয়ে যাবে তোমাদের সাভানা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের 25 নম্বরের প্রশ্নটা এসেছিল, সেটা কি দেখো, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন। তো ভারতবর্ষে প্রথম তোমাদের ছাপাখানা স্থাপন করেন, অপশন তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পর্তুগিজরা। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, 26 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার কি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের হচ্ছে দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার দিয়ে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের হচ্ছে 40 নম্বরের প্রশ্নটা এসেছিল, তোমরা কিন্তু 25টি প্রশ্নই তোমাদের জিকির উপর এসেছিল, সেই 25টি আমরা করিয়ে দিচ্ছি। তো দেখো প্রশ্ন কি রয়েছে এরপরে, যে নিম্নলিখিতগুলির মধ্যে কে সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের হচ্ছে হর্ষচরিত তোমাদের কে রচনা করেন। তো হর্ষচরিত রচনা করেন বাণভট্ট, অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, এরপরে তোমাদের যে প্রশ্ন সেটা 47 নম্বরের প্রশ্নটা এসেছিল। তো 47 প্রশ্ন কি রয়েছে দেখো, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৈত্তলিকতার বিশ্বাসী নন। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে হীনযান হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমরা মিলিয়ে তোমাদের জিকির উপর কে কত পাচ্ছ সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 51 নম্বর প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে তোমাদের নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ। তো নিম্নলিখিত মানে এগুলোর মধ্যে কিন্তু বলছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ধেবর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 59 নম্বর প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটা হচ্ছে আমাদের কোথায় গেল প্রশ্নটা, এই যে ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন তোমাদের হয়ে যাবে এখানে এ, নাগাল্যান্ড। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো,
দেখো ভারতবর্ষের নিম্নলিখিত কোন কোন দ্রাঘিমাংশ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান তোমাদের বলা হয়? তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি যাবে 82°30' কিন্তু ধরা হয়। আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কিন্তু আমরা কিছুক্ষণ পরে তোমাদের ম্যাথ এবং জিএ প্রশ্নটি করিয়ে দেবো। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 63 নম্বর প্রশ্ন কি এসেছিল, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা হচ্ছে তোমাদের সরজু নদীর তীরে অবস্থিত। তো এখানে রাইট অ্যান্সার কি যাবে সরজু। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের 65 নম্বর প্রশ্নটা এসেছিল, সেটি হচ্ছে তোমাদের প্রশ্ন কি রয়েছে দেখো, কোষের শক্তিগড় কাকে বলা হয়? তো এটা তোমাদের রাইট অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিচ্ছেদ ঘটে? তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুরাট অধিবেশনে কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, নেক্সট প্রশ্ন হচ্ছে মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা হয়? তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে লিভার বা যকৃৎ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, থিওরি অফ রিলেটিভলি এর প্রবক্তা কে? তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে আলবার্ট আইনস্টাইন হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের যে সম্প্রতি কোন ভারতীয় টুইটার এর সিও নির্বাচিত হয়েছেন? তো এটা তোমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে পরাগ আগরওয়াল হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম এটা হয়েছিল 1951 থেকে 52, এটা শুরু হয়েছিল 1951 সালে, তাই তো আমাদের অ্যান্সারটা কিন্তু 1951 হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শেষ আমাদের দেখো প্রশ্নটা কি রয়েছে দেখো, সেটা হচ্ছে তোমাদের 78 নম্বর প্রশ্নটি এসেছিল, সেটা হচ্ছে যে নিম্নোক্ত কোন নদীটি পশ্চিম ঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি দ্য রাইট অ্যান্সার, মহানদী। 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 6, 9, 12, 15, 18 সেকেন্ড অন্তর বাজে। এবার বলছে 30 মিনিট সময়ে ঘন্টা করলে একত্রে কতবার বাজবে? তো আমরা কীভাবে করবো দেখো, প্রথমে এই সংখ্যার লসাগু করে নেব। তো তোমরা লসাগু তোমরা করে নেবে, তো লসাগু আমাদের দেখো কত আসছে 180। এবার আমরা কী করবো, এই 30 মিনিটকে ভাগ করে দিলেই তোমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। তো এটা আমাদেরকে সেকেন্ডে আসছে, তাহলে আমরা কী করবো 30 গুণন 60 করে দেবো, তাহলে ভাগ করো এবার 0, 0, তাহলে 6, 3, 3, 10, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু কত আসছে অপশন ডি 10 বার। নেক্সট প্রশ্ন কত আসছে দেখো তোমাদের, নেক্সট প্রশ্ন কি রয়েছে, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত রয়েছে তোমার 4:3। এবার বলছে এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে তোমাদের 60% জল থাকবে? তো দেখো এই প্রশ্নগুলো খুব সহজ, তোমরা তো অপশন দেখেই করো, তোমরা তাড়াতাড়ি কিন্তু খুব সহজে করতে পারবে। দেখো 35 লিটার আমাদের অনুপাতটা কত রয়েছে 4:3, তাহলে আমরা যদি করি ভাগারটা বের করি তাহলে কত আসে দেখো 7 উপরে থাকবে 4, আমাদের 35, তাহলে 5 7 35, তাহলে কত আসে 20, তাহলে আমাদের আরেকটা কত আসে, এটা যদি দুধ বাড়ে তাহলে জল কত আসে আমাদের 15। এবার বলছি দেখো এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? তো আমরা যদি অপশন ধরলাম আমরা 15, আমরা তাহলে 15 ধরলাম, তাহলে আমাদের এখন মোট মিশ্রণ তো দাঁড়াচ্ছে কত 35 আর 15 যোগ করে তাহলে কত আসে দেখো আসছে আমাদের 5 5 10, 3 4 5 50। এবার বলছে এই মিশ্রণে কত লিটার জল মেশালে, তো আমরা জল কত মেশালাম 15 লিটার, তাহলে এবার আমার বলছে দেখো এখন আমাদের জল কতটা দাঁড়ালো, জল এখন দাঁড়ালো আমার 15 যোগ 15 অর্থাৎ 30। তাহলে আমরা এবার বের করব শতাংশটা আমাকে 60% আসে সেটা আমরা দেখে নেব। তাহলে 50-তে আমাদের 30, 100, তাহলে 0 0 5 2 10, তাহলে কত আসে দেখো 60%। আমাদের কিন্তু আমাদের অপশনটি এখানে যা কথা বলছে সেটা কিন্তু ঠিক রয়েছে, অর্থাৎ 60%। তাহলে আমাদের কত মেশাতে হবে 15 লিটার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, সেটা আমাদের 12 নম্বরের প্রশ্নটা রয়েছে। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যদি a প্লাস বি এর 50% ইজুকাল টু a মাইনাস বি এর 25% হয় তবে এ বি এর কত শতাংশ? তাহলে আমরা বের করে দেখো a প্লাস বি ইন্টু কত বলছে আমাদের 15%, তাহলে 15/100, আর আমাদের এদিকে কত রয়েছে দেখো a মাইনাস বি 25%। তাহলে প্রথমে তোমরা 100 কেটে দাও, তাহলে কত দাঁড়ালো দেখো a প্লাস 15 বি, তাহলে এদিকে কত আছে 25a মাইনাস 25b। তাহলে আমরা কী করি দেখো 15a মাইনাস 25a ইজ ইকুয়াল টু মাইনাস 25b মাইনাস কত আসে দেখো এখানে 15b। তাহলে আমাদের কত আসে দেখো মাইনাস 10a আসবে, আর এদিকে আসবে তোমার মাইনাসে প্লাস, তাহলে 25 আর 15 যোগ করলে হচ্ছে 5 5 10, 2 কে 3 একে 4 40, অর্থাৎ মাইনাস
40b, তাহলে মাইনাস মানে তোমরা কেটে দাও, তাহলে আমাদের কত আসে দেখো a বাই বি কত আসছে, a 10 উপরে যাবে 40, তাহলে 0 0 কেটে দাও, তাহলে আমাদের a:b দাঁড়াচ্ছে কিন্তু কত 4:1। এবার বলছে দেখো a b এর কত শতাংশ, অর্থাৎ এই যে রয়েছে এই b এর কত শতাংশ, তাহলে আমরা কি করব দেখো 1/4, কারণ কি b আমাদের 1, তাহলে কত শতাংশ পেলে তাহলে 100 গুণ করতে হবে, তাহলে নিচে আমার 1 চলে গেল, এবার তাহলে 400, তাহলে কত 400%, তাহলে অপশন তোমাদের কি বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যদি x ইজুকাল টু a প্লাস বি a প্লাস 2/3 হয় তবে 3x মাইনাস 2 ইজুকাল টু 2x প্লাস 4 সমীকরণে এর মান কত হবে। তো আমরা দেখো এখানে তোমাদের ডাইরেক্ট কিন্তু x এর মান বলে দেওয়া রয়েছে, তো আমরা কি করব সেই অনুরূপভাবে এখানে x এর মানটি বসিয়ে দেবো। তাহলে 3x কত দেওয়া, x এর মান কত রয়েছে দেখো a প্লাস 2/3, তাহলে এবার আমার হচ্ছে -2 ইজুকাল টু কত হয়েছে দেখো আমাদের 2, আমাদের x এর মান কত রয়েছে দেখো a প্লাস 2/3, তাহলে a প্লাস 2/3, তাহলে প্লাস 4, তাহলে আমাদের এখানে কত থাকছে দেখো a প্লাস 2 মাইনাস 2 ইজুকাল টু কত থাকছে এবার এখানে এদিকে 2a প্লাস 2 দুগুণ কত 4, তাহলে নিচে উপরে এখানে 4 হবে না, নিচে আমাদের কত হচ্ছে 3 প্লাস আমাদের থাকছে 4, তাহলে এখানে কিন্তু আমরা দেখো প্লাসে মানে যে আমরা 2 কেটে যাচ্ছে, তাহলে a যেগুলো কত দাঁড়াচ্ছে আমাদের দেখো 2a প্লাস 4 এখানে আমরা যে লসাও করে নেই, তাহলে কি হচ্ছে দেখো 3, তাহলে 2a প্লাস 4, তাহলে আমাদের কিন্তু দেখা যাচ্ছে দেখো নিচে 1, তাহলে 3 কে 3 3 4 এখানে হয়ে যাচ্ছে 12, তাহলে এবার আমাদের কত দেখো বজ্রগুণ করো, তাহলে 3a ইজুকাল টু তাহলে 2a প্লাস 4 আর 12 যোগ করলে হয়ে যাচ্ছে 16, তাহলে আমরা কী করবো 3a মাইনাস 2a ইজুকাল টু 16, তাহলে a ইজুকাল টু 16, তাহলে আমাদের কিন্তু এর মানটি বের করতে বলছে, তাহলে আমাদের এর মান কত দাঁড়ালো 16, তাহলে অপশন আমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো 16 নম্বর প্রশ্ন তোমাদের জিআই দিয়েছে, কি বলছে দেখো শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করলো। বিপরীত কথা বলছে দেখো শিলা যদি এদিকে যায় তাহলে কি বেলা যাবে এদিকে, বা বেলা যদি এদিকে যায় তাহলে শিলা যাবে এদিকে। এবার দুজনে 10 কিমি যায়, এরপর শিলা বাঁ দিকে ঘুরে আরও 10 কিমি এবং বেলা ডান দিকে ঘুরে 10 কিমি গিয়ে থাকলে বর্তমানে তাদের দূরত্ব কত কিমি। তাহলে ধরলাম আমরা শিলা গেল এদিকে আর বেলা গেল এইদিকে, তাহলে ধরলাম তার এখানে একটা অফিস, তাহলে অফিস এখানে তাহলে 10 কিমি এদিকে গেল, সে গেল এদিকে 10 কিমি। এবার বলছে এরপর শিলা বাঁ দিকে ঘুরে, তাহলে শিলার কি এদিকে যখন যাবে মুখ করে তার ডান দিক হবে এটা, বাঁ দিক হবে এটা, তাহলে অর্থাৎ কি কোন দিকে রয়েছে এদিকে 10 কিমি রয়েছে। এবার বলছে শিলা 10 কিমি রয়েছে, এবার বেলা ডান দিকে ঘুরে 10 কিমি গিয়ে থাকে, তাহলে বেলার ডান দিক কিন্তু হয়ে যাবে এটা, তাহলে বেলা এবার কি হলো বেলাও 10 কিমি চলে গেল। এবার বলছি কি দেখো বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত কিমি, তাহলে দেখো তারা যদি এদিকে 10 কিমি যায় এদিকেও 10 কিমি, তাহলে কি তাদের দূরত্বটা একদম এদিকে যতটা রয়েছে এও অতটা দিক রয়েছে, তাহলে এর মোট দূরত্ব কত হয়ে যাচ্ছে 20 কিমি। কারণ কি দেখো তারা অফিস থেকে সে 10 কিমি এদিকে যায়, সেও এদিকে 10 কিমি যায়, তাহলে এদিকে মোট দূরত্ব কত 20 কিমি, এবং তাদের এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান, তাহলে আমাদের অ্যান্সার ঠিক হয়েছে কত 20 কিমি। তো অপশন আমাদের এখানে বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে 18 নাম্বার, কি বলছে দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে। দেখো প্রশ্নগুলি তোমাদের এখানে দেখো 4 রয়েছে, 16 রয়েছে, 9 রয়েছে, 25 রয়েছে, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে তোমাদের কোনো সংখ্যার কিন্তু বর্গ, তাহলে এখান থেকে খুব সহজে তোমরা কীভাবে বের করে দেখো এর যদি বর্গমূল আবার বের করে তাহলে কত হচ্ছে 2, তাহলে এখানে আসছে 4, এখানে আসছে 3, এখানে আসছে তোমাদের 5। এবার দেখো তোমাদের সবগুলো সংখ্যা যোগ করো, তাহলে আমাদের এখানে কিন্তু তোমাদের কি 14 আসে বা 14 আসে, তাহলে যোগ করো 5 আর 2 7, 7 আর 4 11 আর 3 14, তাহলে সেই অনুরূপভাবে এখানেও তোমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। তাহলে 9-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কত 3, এখানে আসবে তোমাদের 7, এখানে আসবে 6, এখানে আসবে তোমার কত 1, তাহলে 3 এটাকে 4, 4 আর 7 11, 11 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 17, তাহলে অপশন আমাদের এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে আমাদের, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 3 দিনে সম্পন্ন হয়, তাহলে তার ছেলের একা কত দিনে কাজটি করতে পারবে। তো এখানে আমরা কীভাবে করবো দেখো এখানে বলছে তোমাদের লোকটি 5 দিনে করতে পারে, আবার তারা যদি দুইজনে একসাথে করে তখন কি হয় কাজটি 3 দিনে শেষ হয়, তাহলে তার ছেলের একা কত দিনে কাজটি করতে পারবে। তাহলে দুইজনের থেকে যদি আমরা একজন বের করে দিই তাহলে আমরা কী বলবো তার ছেলের কাজটি পেয়ে যাবো। তাহলে কীভাবে করবো দেখো 1/3 থেকে যদি আমরা 1/5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো 3 5 15 লসাগু 15 করো, তাহলে 3 5 15, তাহলে হচ্ছে কত 3,
তাহলে কত দাঁড়াচ্ছে আমার দেখো 2/15। তাহলে এবার আমরা কী করবো, আমরা যখন দিনে নিয়ে আসবো তখন কী করবো, অংশটাকে আমরা ভাগ করবো। তাহলে কত হচ্ছে 7.5, তার মানে কি 15কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত 7.5 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন আমাদের কত রয়েছে 22 নাম্বার। কী রয়েছে দেখো প্রশ্নটি, বলছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে। তাহলে এতটুকু আমরা ধরে নিই, 45 দিয়ে ভাগ করলে 35 অবশেষ থাকে এবং 55 দিয়ে যদি ভাগ করে তখন কি 45 ভাগশেষ থাকবে। এবার দেখো এই অঙ্কগুলো তোমরা কিন্তু অপশন ধরে খুব সহজে করতে পারো। তাহলে আমরা দেখো অপশন ধরে করলে তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে আমরা অন্যভাবে আর কি করতে পারি, তাহলে আমরা কী করবো দেখো 35, 45 এবং 55 কী করবো, লসাগু বার করবো। তাহলে লসাগু করো 35, 45, এবার বলছে কত 55। তাহলে লসাগু আমাদের কত হচ্ছে দেখো, আমরা যে 5 দিয়ে দিই, 5 7 35, 5 9 45, 5 8 55। তাহলে এটা যদি আমরা সম্পূর্ণ সংখ্যাগুলো গুণ করি তাহলে আমাদের আসছে কত, আমার আছে 3400, আমাদের কিন্তু 65 চলে আসছে। এবার কিন্তু এখানে দেখো তোমরা আমাদের কি বলছে 25 অবশেষ থাকে, অর্থাৎ ডিফারেন্সটা কত 10। এখান থেকে 45 আমাদের ভাগ করলে 35 অবশ্যই থাকে, তাহলে এখানে ডিফারেন্সটা কত 10, এখানে তোমাদের 10। অর্থাৎ কি করবো আমরা, এর থেকে যদি আমরা 10 বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটিকে বের করে যাবে। তাহলে 5, তাহলে হয়ে যাচ্ছে কত 5 4 3, তাহলে 3455 হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো, বলছে দেখো 30 নম্বর কি বলছে, 1960 মিটার লম্বা একটি রাস্তার দুপাশে সর্বাধিক কতগুলি গাছ লাগানো সম্ভব যদি গাছগুলি 20 মিটার অন্তর রোপণ করা হয়। অর্থাৎ দেখো তোমরা লক্ষ্য করো, তাহলে কি বলছে দেখো, আমাদের এখানে রাস্তা রয়েছে, সেটা ডিস্টেন্সটা কত, সেটা রয়েছে কত 1960 মিটার, এবং বলছে দেখো দুপাশে, অর্থাৎ এই দিকেও গাছ লাগাতে হবে, এই দিকে কিন্তু গাছ লাগাতে হবে। তাহলে দেখো আমাদের টোটাল ডিস্টেন্সটা কত হয়ে গেল, তাহলে আমরা কি করবো 1960 যোগ 1960, তাহলে 0 6 6 কত হয়ে যাচ্ছে 12, 9 9 আর হচ্ছে কত 18কে 19, 1 2 কে 3, তাহলে কত 2920 মিটার। তো 2920 মিটারে বলছে আমাদের 20 মিটার অন্তর অন্তর, তাহলে আমরা 20 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত হচ্ছে দেখো 1 20, তাহলে 9, তাহলে হচ্ছে 1, তাহলে এবার আসে কত 2, তাহলে আমাদের কত আসে এবার দেখো 6 দুগুণ 9 দুগুণ 18, 9, তাহলে 9 দুগুণ 118, 120, সরি 2 1 0, তাহলে 6, তাহলে আমাদের কত আসে দেখো 196 কিন্তু হচ্ছে। কিন্তু তোমরা এখানে একটা লক্ষ্য করবে, আমাদের 196, কিন্তু যখন আমরা শুরু করব এখানে তো একটা গাছ লাগাবো, এখানে একটা গাছ লাগাবো, অর্থাৎ কি আর দেখো আমাদের যতটা বের হবে তাতে কি করবো, আমরা যদি দুপাশে থাকে আমাদের দুটো গাছ কি করতে হবে, যোগ করতে হবে। কারণ কি দেখো এরপর থেকে তো আমরা 20 মিটার আমরা এখান থেকে ধরলাম, কিন্তু কি আমরা শুরুতে তো 20 মিটার একটা গাছ লাগিয়েছিলাম প্রথমেই, তো এটা আমাদের কি করতে হবে, এদিকে একটি গাছ এদিকে, অর্থাৎ দুটি গাছ কিন্তু যোগ করতে হবে। তাহলে আনসারটি আমাদের কত আছে দেখো 198, অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো তোমাদের, যদি কোনো মাসের 7 তারিখ রবিবারের 2 দিন আগে হয়, দেখো এখানে তোমার পুরো বলে দেওয়া রয়েছে, তাই রবিবার যে রয়েছে তার 2 দিন আগে হয় 7 তারিখ, তাহলে রবিবার আমার কত তারিখ হবে, তাহলে এখানে খুব সহজে আমরা বের করতে পারি, সানডে হচ্ছে আমাদের 9 তারিখ। এবার বলছে তবে ওই মাসে 27 তারিখ কী বার হবে, তাহলে কত সহজে কী দেখো আমরা, তাহলে 9, তারপর আবার 6 দিন পরে আমাদের কিন্তু আরেকটা রবিবার আসবে, এবার আরেকটা 6 দিন পরে আবার রবিবার আবার আসবে, তাহলে আবার 9 তারিখ এখানে, তাহলে 9 আছে কত হয় 15, 15 আর 6 21, তাহলে আবার 2 দিন রয়েছে, 21 অবধি কত হচ্ছে দেখো 23, 23 তারিখ আমাদের হয়ে গেল এই রবিবার পর্যন্ত। তাহলে এবার বলছে 27 তারিখ, তাহলে 23 24 25 26 27 এই দিনটা আমাদের কিন্তু বের করতে বলছে। তাহলে এখানে যদি রবিবার হয়, রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে আমাদের সাথে কি বার হচ্ছে বৃহস্পতিবার। তো অপশন আমাদের কি বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, কি বলছে দেখো, যথার্থ বর্ণমালা দ্বারা শূন্যস্থান পূরণ করুন। তো এরকম প্রশ্ন আসলে আমরা প্রথমে যেটা করি সেটা আমরা গুণে নিই, গুণে করে কি গুণে নিয়ে আমরা ডিভাইড করে দিই। তাহলে আমরা গুণে নিই, প্রথমে আগে দেখ কত রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20 রয়েছে। তাহলে আমরা কি করবো দেখো 4 গুণন 5, তাহলে আমরা প্রথমে 4টি করে দেখি হয় কি হয় না। তাহলে 4 1 2 3 4, তাহলে এখানে আসে 4, তাহলে 1 2 3 4 হয়ে গেল। এবার দেখো কমন কোথায় যাচ্ছে, দেখো প্রথমে কি বি ডবল এ বি রয়েছে, এবার দেখো তোমাদের আর কোথাও কিন্তু বি ডবল এ দিয়ে আমাদের কোথাও আর কমন যাচ্ছে না। তাহলে আমরা এবার কি করবো দেখো,
দেখো তোমরা এখানে আমরা 4টি করে কিন্তু কোনো কমন আমরা নিতে পারছি না, আমরা কি করবো এবার 5টি করে দেখবো। তাহলে 5টি করলে আমাদের কি হচ্ছে দেখো, এখান থেকে হচ্ছে 5টি, 1 2 3 4 5, এখান থেকে হয়ে যাচ্ছে 5টি। এবার দেখো 1 2 3 4 5, এখান থেকে 5টি হয়ে যাচ্ছে, এবার বাকি আরও 5টি হয়ে যাচ্ছে। এবার তোমার লক্ষ্য করো এখানে কি বলছে দেখো, বি ডবল এ বি ড্যাশ সি ড্যাশ বি সি বি, অর্থাৎ দেখো এখানে তোমাদের দ্বিতীয় যে তোমাদের লেটারটি তোমার রয়েছে এবং শেষের আগেরটি কিন্তু সেই লেটারটি তোমাদের এখানে রয়েছে, সেই অনুরূপভাবে এখানে তোমরা লক্ষ্য করবে বাকিগুলোতে। তাহলে আমরা এবার কী বলবো দেখো, বি ডবল এ বি, তাহলে আমরা যদি এখানে তার আগের লেটারটি হয় তাহলে আমরা এখানেও যে দ্বিতীয় যে লেটারটি রয়েছে সেটা আমরা এখানে বসাবো। তাহলে কি হচ্ছে দেখো, বি ডবল এ বি এ, তাহলে সেই অনুভাবে এখানে করে দেখো সি, তাহলে ডবল বি সি বি, তাহলে ডি ডবল সি ডিসি, তাহলে এবার আবার কত আসে দেখো, তারপরে ই ডবল ডি ই ডি, তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো, এ বি সি ই, তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার এ বি সি ই, অপশন বি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটি অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তর 27 হবে, মূল সংখ্যাটি কত? তা খুব সহজ প্রশ্ন এগুলো, তোমরা অপশন ধরলে খুব সহজে করতে পারবে। যে বলছে 2 অঙ্কের একটি সংখ্যা রয়েছে, সেই অঙ্কগুলি যে আমরা স্থান পরিবর্তন করি, অর্থাৎ তোমরা যদি ধরো একটা 15 সংখ্যা নিলাম, আমরা যদি এখানে স্থান পরিবর্তন আর কি আমরা কি একে আমার এককের ঘরে রয়েছে আমাদের 5, তাহলে আমরা কি এখানে দেবো এবং এটা দেবো 1, তাহলে কি বলছে এবার যে ডিস্টেন্সটা অর্থাৎ ডিফারেন্সটা সেটা কিন্তু আমাদের কত হয়েছে 27, তাহলে তোমরা অপশন ধরে সেগুলো করো, তোমরা খুব সহজে করতে পারবে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তাহলে তোমরা করো দেখো 85 রয়েছে, এবার আমরা কী করবো স্থান পরিবর্তন, তাহলে কত হচ্ছে 5 8, এবার কী বলছে দেখো তাদের অন্তর অর্থাৎ বিয়োগ করে দেবো, তাহলে দেখো 15 থেকে 8 হলে 7, 11কে 6, তাহলে 2 27, তাহলে অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, কি বলছে দেখো, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ও প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ডে ও 30 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ প্ল্যাটফর্ম যখন অতিক্রম করে তখন লাগে 40 সেকেন্ড এবং যখন কি করবে প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে তখন লাগবে 30 সেকেন্ড। অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারলাম দেখো, প্ল্যাটফর্মে যখন অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করে, আবার যখন প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি মহিলাকে অতিক্রম করে তখন শুধুমাত্র কিন্তু তোমাদের কি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে থাকে। এবার পরবর্তী তোমাদের বলে দেওয়া রয়েছে, ট্রেনটির গতিবেগ যদি 108 কিমি পার আওয়ার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে আমরা তা খুব সহজে অঙ্কটা কীভাবে করবো দেখো, আমরা 108 এটাকে আমরা কী করবো সম্পূর্ণ হচ্ছে সেকেন্ডে, আমরা কী করবো সেকেন্ডে নিয়ে যাবো মিটার পার সেকেন্ডে, তাহলে 5/18, তাহলে আমরা কেউ দেখো ধরলাম আমরা ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং আমাদের কি যখন নিজেই দৈর্ঘ্য যায় শুধুমাত্র তখন কত সেকেন্ড সময় লাগে 30 সেকেন্ড, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 30, তাহলে কাঠারি করো 6 কত হচ্ছে 108, তাহলে 5 6 30, আমরা বজন কত 900, তাহলে আমাদের এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারলাম যে ট্রেনের আমাদের দৈর্ঘ্য হচ্ছে 900 কি মিটার। এবার আমাদের কি বলছে দেখো, আমরা কি করবো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা বের করবো, তাহলে আমরা কি করবো দেখো 180 কিমি যখন গতিবেগে যায় 5/18 তখন কি হয়, তখন যখন 40 সেকেন্ড সময় লাগে তখন কিন্তু তোমাদের 900 সাথে সাথে কি হয় যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটা কিন্তু যায় অর্থাৎ এক্স। তাহলে আমরা কাটাকাটি করো কত হচ্ছে দেখো 6 18 100 এখানে তোমাদের 108 হয়ে যাবে, তাহলে 6 18 108, তাহলে 5 6 30 আর তোমার 40 গুণ করলে হয়তো কত 1200, তাহলে 900 এখানে 1200 লিখে দিচ্ছি, 1200 যোগ 900 যোগ এক্স, তাহলে আমরা এক্সের মান যখন বের করবো তাহলে কি করবো 1200 থেকে যে 900 বের করে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 300, তাহলে আমাদের অ্যান্সারটি কি দাঁড়ালো দেখো 300 মিটার, অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, কি বলছে দেখো, এক ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের কত 150% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে দেখো আমরা কি করব দেখো, আমাদের 10 বছর আগে ধরে যদি আমরা 100 বছর, তাহলে তার বর্তমান বয়স কত, তাহলে হয়ে যাবে 150 বছর, তাহলে তা কত বাড়ছে, তাহলে 100-তে 150 অর্থাৎ কত ডিফারেন্স কত হচ্ছে 50% ডিফারেন্স হচ্ছে, আর সেটা কত বছরে হচ্ছে সেটা 10 বছর কিন্তু হচ্ছে। তাহলে আমরা কী করবো দেখো 50% যদি আমাদের কত হয় 10 বছর লাগে, তাহলে একে কত হচ্ছে 10/50, তাহলে আমাদের এখানে দেওয়া হচ্ছে 150%, তাহলে আমরা 150% কত হবে, তাহলে করো 150, তাহলে 3-50 150, তাহলে 3 10 30, তাহলে আমাদের কত হচ্ছে 30 বছর, অপশন তোমাদের হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, এখানে বলছে সরল সুদের
কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে? অর্থাৎ কি বলছে, সরল সুদ কিন্তু বলছে তোমার, সিম্পল ইন্টারেস্ট। এখানে বলছে কি 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে আমরা কি করতে পারি, 4 বছর দ্বিগুণ মানে কি, তাহলে আমাদের শুধুমাত্র সুদটা কি হয়, আমরা যদি 16x ধরি তাহলে আমরা সেটা হচ্ছে 2x, তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র সুদ দাঁড়াচ্ছে কত, আমাদের ইন্টারেস্টে দাঁড়াচ্ছে x। তাহলে আমরা করি, তাহলে কি বলছে দেখো, আমাদের বের করতে বলছে হারটা কত বের করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, বের করো আর, তাহলে আমাদের কত 4 বছর 100 ইন্টু আমাদের সুদটা কত বেড়েছে দেখো এক্স, তাহলে এক্স, এবং আমাদের কত হচ্ছে দেখো 4, আর আমাদের কি হচ্ছে শুধুমাত্র আমাদের পি কত এক্স, তাহলে এক্স এক্স কাটো, তাহলে 4×25 100, তাহলে কত 25%। তো অপশন তোমাদের এখানে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, কিন্তু বর্তমানে সেই পরিবারটির গড় বয়স একই থাকলে বাচ্চাটির বর্তমান বয়স কত হবে? দেখো 3 বছর আগে কত 5 সদস্যের, অর্থাৎ তাহলে বর্তমান তাদের কত বছর বয়স বাড়বে, তাহলে আমাদের কত 3 বছর আগে, তাহলে 3 হবে, তাহলে 3 কত হয় 3×5 = 15। এবার বলছে কি ছিল, পরিবারের গড় বয়স ছিল 17 বছর, তাহলে 5 কত হচ্ছে, 5 হচ্ছে 85, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে বর্তমান বয়স, তাহলে দেখো তোমরা, তাহলে 5 আর 9 10, তাহলে আমাদের কিন্তু বয়সের গড় দাঁড়াচ্ছে এবার কত, বর্তমান ধরি আমরা, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 20 বছর। এবার কি বলছে দেখো তোমরা, কিন্তু বর্তমানেও সেই পরিবারটি, আর একটা কথা বলছে এখানে, এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, কিন্তু বর্তমানেও সেই পরিবারটির কি গড় বয়স একই থাকলে বাচ্চাটির বর্তমান বয়স কত হবে? অর্থাৎ আমাদের বড় বয়সটা কিন্তু 17ই থেকে যাচ্ছে, যখনও আমাদের সদস্য 5 থেকে এখানে হয়ে যাচ্ছে 6, তাহলে কি করো, তাহলে 6 দিয়ে 17 গুণ করো, 6 × 17, তাহলে কত হচ্ছে 6 × 17 2, তাহলে 102 বছর কিন্তু হয়ে যাচ্ছে। তবে আমাদের যদি আমরা বর্তমান বয়স, তাহলে আমাদের বয়স কত ছিল 100 বছর, তাহলে আমাদের কি হবে, বাচ্চারই বয়স কত হয়ে যাবে 102 থেকে যদি 100 বিয়োগ করে, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 2 বছর, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 180, যদি সংখ্যাদের অন্তর 24 হয় তবে তাদের যোগফল কত হবে? তো আমরা কি করব দেখো, এখানে প্রথমে আমরা 180কে 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, আমাদের ভাগ করে আসছে কত 15। এবারে 15 সংখ্যাটা আমরা ভাঙবো, কি করবো দেখো, 15 গুণন হয় 1, কত হচ্ছে 15, 3×5 হচ্ছে 15, তাহলে আমাদের কি দেখো এই সংখ্যা জোড়া হতে পারে বা এইটা হতে পারে, তাহলে 15। তাহলে এবার কি করবো দেখো, আমরা এই সংখ্যাটা দিয়ে আমাদের যেটা গসাগু বের হয়েছে, তাহলে আমরা গুণ করব, তাহলে 15 এবং যদি 12 গুণ করি তাহলে আমাদের কত আসছে 180 আসছে, কিন্তু দেখো তখন কিন্তু আমরা ডিফারেন্সটা আমাদের 24 বেরোচ্ছে না, তাহলে আমরা এটা দিয়ে করি, তাহলে দেখো 3×24 কত হচ্ছে আমাদের, 3×24 দাঁড়াচ্ছে আমাদের, 3×24 না, 3 দাঁড়াচ্ছে আমাদের কত 36, এবং 5 দাঁড়াচ্ছে আমাদের 60। তাহলে এবার লক্ষ্য করো তোমরা, 60 থেকে যদি আমরা 36 বিয়োগ করি তবু আমাদের কত আসে 24 আসে, তাহলে আমাদের ঠিক আছে একদম। এবার তাদের যোগফল কত, তাহলে 36 এবং 60 যোগ করতে হচ্ছে 96, তাহলে আমাদের অ্যান্সারটি দাঁড়াচ্ছে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 2 এবং 300 এর মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি কি 7 দ্বারা বিভাজ্য? তাহলে খুব সহজ প্রশ্ন, আমরা কি করবো দেখো, এখানে 2 থেকে 300 বলেছে, তো আমরা কি করবো, বড় যে সংখ্যা রয়েছে 300 সেটাকে আমরা ভাগ করে দেবো, যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটা দিয়ে, তাহলে 7, 4 7 হচ্ছে আমাদের কত 28, তাহলে 2 0, তাহলে কত হচ্ছে 2, 7 2 14, তাহলে 6 অবশ্য। তাহলে দেখো এখানে আমাদের যে 300-র মধ্যে 42টি এমন সংখ্যা আছে যেগুলোকে 7 দ্বারা ভাগ যাচ্ছে, তো অপশন আমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে কি বলছে দেখো, দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত? তো এই প্রশ্নগুলি তোমরা অপশন ধরে করবে, খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারবে। তো যদি প্রথম দুই অপশনটা ধরো সংখ্যাটা আমরা 1 ধরলাম এবং ধরলাম 3, এবার হচ্ছে দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ যোগফল তাহলে কত হচ্ছে 4, এবং তার যদি বর্গ করি তাহলে কত হচ্ছে আমাদের 16 হচ্ছে। এবার বলছে গুণফলে 4 গুণের সমান, তাহলে 3 এর 1 কত, গুণ করলে 1, তাহলে এর সাথে 4 গুণ করে, তাহলে আমাদের কি এখানে 16 আসছে, কিন্তু আসেনি, এখানে আসছে 12, তাহলে আমাদের এটা হচ্ছে না অপশনে। তাহলে অপশন বি দেখো কি রয়েছে 1:1, অর্থাৎ আমাদের সংখ্যাটাকে 1 ধরি, আমরা অন্য সংখ্যাটাও আমরা ধরলাম 1। এবার বলছে কি বলছে দুটি সংখ্যার যোগফল, তাহলে যোগ করো, 1 1 কত হয় 2। এবার বলছে এর বর্গ কত হবে 4, কি বলছে
বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান। তাহলে এবার কি গুণ করি দেখো আমরা, তাহলে কি হচ্ছে দেখো এখানে 1 গুণন 1, তাহলে কত হচ্ছে 1, তাহলে এর সাথে 4 গুণ করি আমাদের কিন্তু এখানে 4ই আসে। কারণ কি দেখো বলছে 4 গুণের সমান, তাহলে আমরা কি করলাম গুণ ফলে আবার 4 গুণ করলাম, তাহলে এখানে সংখ্যাটা সেম আসছে, তাহলে অপশন আমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো তোমরা, একটি বর্গাকার মাঠ সমান করতে 0.80 টাকা প্রতি 100 বর্গমি দরে মোট এত টাকা খরচ হলে ওই মাঠটিকে ঘিরতে 0.60 টাকা মিটার দরে কত খরচ পড়বে। তো আমরা যদি 28.80 টাকাকে 0.8কে ভাগ করে তাহলে আমাদের টাকাটা কিন্তু বের হয়ে যাচ্ছে, 0 কেটে দাও তোমরা, দশমিক তুলে দাও আগে, 0 তাহলে আমাদের আছে কত 3 8 24 6 48 অর্থাৎ 36। তাহলে এখানে কিন্তু আমাদের বলছে 100 বর্গ কিমি, তাহলে আমাদের মোট তাহলে কত হয়েছে দেখো 100 গুণ করলে কত হচ্ছে 3600, এটা কিন্তু আছে কি বর্গ কিমি। কিন্তু এখানে তো আমাদের বলছে টাকা প্রতি মিটার দরে কত খরচ পড়বে। তো এটা যদি আমরা বর্গ কিমি তাহলে আমাদের মিটারে নিয়ে আসলে কত হবে, তাহলে দেখো 60 হয়ে যাচ্ছে আমাদের 60, তাহলে আমাদের প্রতিটা বাহু দাঁড়াচ্ছে কত 60 করে। এটি একটি কি বর্গাকার, তাহলে আমাদের পরিসীমা কত দাঁড়াচ্ছে 4 গুণ 60 কত হচ্ছে তাহলে কত 240। তাহলে এবার বলছি 240 এত টাকা হলে আমার কতটা খরচ পড়বে, তাহলে এটাকে আমরা গুণ করলে আমাদের অ্যান্সারটা কিন্তু বের হয়ে যাবে 060, তাহলে কত হচ্ছে 4 6 24 24, 4 6 24, 6 12 13 14, তাহলে কি 0 একটা এখানে একটা 0 0 0, তাহলে 2 × 2.2 তাহলে 144, তাহলে অ্যান্সারটি আমাদের দাঁড়াবে কিন্তু 144, অপশন তোমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো পি এক্স এর মা, তাহলে আমরা কি করবো দেখো পি রয়েছে কি এক্স এর মা, তাহলে এক্স এর মা। এবার কি বলছে দেখো এক্স হচ্ছে আবার কি জেড এর স্ত্রী, এক্স যে রয়েছে এটা কি জেড এর স্ত্রী, তাহলে জেড এর স্ত্রী। এবার কি বলছে দেখো ওয়াই পি এর ভাই, তাহলে আমরা আলাদাভাবে এটা লিখি কারণ এর মধ্যে সম্পর্ক নেই, ও রয়েছে ওয়াই হচ্ছে পি এর ভাই, তাহলে পি এর ভাই। এবার কি বলছে দেখো এবং কিউ পি এর স্বামী হলে, তাহলে কি বলছে কি পি এর স্বামী হলে, কিউ কি পি এর স্বামী, তাহলে পি এর স্বামীকে কিউ, তাহলে পি এর স্বামী। এবার বলছে তাহলে কিউ জেড এর কে হন, তাহলে এখানে কিউ কোথায় গেল, কিউ হচ্ছে এখানে, তাহলে কিউ জেড এর কে হন, তাহলে কিউ এর জেড কি হয়ে যাবে এখানে তোমাদের হয়ে যাবে কিন্তু কি, তাহলে এখানে দেখো এখানে বলছে কিউ জেড এর কে হন, তাহলে এখানে দেখো জেড এর স্ত্রীর বাবা যদি এখানে কি তার স্বামী, তার কি এর মার স্বামী, তাহলে কি এর বাবা, তাহলে কি হয়ে যাবে সম্পর্ক কি হয়ে যাবে শ্বশুর হয়ে যাবে, অপশন তাহলে তোমাদের এখানে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো সিম্পলিফাই বলছো সরল করো, তো এখানে তোমরা করে নেবে এটা, তোমাদের অ্যান্সারটি এখানে কিন্তু দাঁড়াবে তোমাদের -1 দাঁড়াবে, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের জিয়ে দিয়েছে কি বলছে দেখো এখানে যে তোমাদের কতগুলো ত্রিভুজ রয়েছে সেটা তোমাদের কিন্তু বের করতে বলছে। তো খুব সহজ এটা, আমরা যদি প্রথমে আমরা এভাবে করি আমাদের ওই নিয়মটা অনুসারে, তাই আমরা দেখো তো এখানে তাহলে 1 2 3, তাহলে আমরা কি যোগ করি 2 1 3 তাহলে 6, এবার মাঝখানে ডিভাইড করে দিয়েছে, তাহলে আবার 1 2 3, তাহলে এখানেও দাঁড়াচ্ছে 6, তাহলে 6 যোগ করলে কত হচ্ছে 12, তাহলে 12টি আমাদের বের হয়ে গেলো। এবার বলছে এবার এখানে মাঝখানে করে ডিভাইড করে দেওয়া রয়েছে, তাহলে দেখো এখানে 1 2 এবং এই সম্পূর্ণ নিয়ে হচ্ছে একটা 3, তাহলে এখানে 3 এখানে 3, তাহলে 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18, তাহলে অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো তোমাদের, এটা তোমাদের বের করতে বলছে, তো আমরা ডাইরেক্ট এটা করে দেখো 4 বার কি হতো গুণ রয়েছে, গুণের কাজটা করি আগে, তাহলে 4 রং 72 এবং এটা একসাথে যদি করি তাহলে 6 আর 8 যোগ করলে 14, মাইনাস যেহেতু প্লাস হয় তাহলে কি -14, এবার 6 দিয়ে 123কে আমরা 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো 738 হয়ে যাচ্ছে আমাদের, এবার মাইনাস তাহলে 146কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত যাচ্ছে 5 6 30, 0 হাতে থাকলো 3, 5 4 5 20 আর 3 হচ্ছে 23, 5 6 5 আর 2 হচ্ছে 7, তাহলে হচ্ছে এখানে এবার করো এটা, তাহলে 4 আর 72 যোগ করলে কত হচ্ছে 76, 76 সাথে বিয়োগ করবে 14 এবং এখানে যদি 738 থেকে যদি 730 বিয়োগ তাহলে হচ্ছে কত 8, তাহলে 76 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে দেখো আমাদের 2, এখানে হচ্ছে 2, তাহলে এখানে যাচ্ছে কত 6, তাহলে এখানে যাচ্ছে কত 8, তো ভাগটা আমরা করে নিই দেখো কই রয়েছে, তাহলে 7 8 56, তাহলে বিয়োগ করতে 6 6 কাছে মিলে 0, তাহলে 10 মিনিটে 0 দেয়, তাহলে কত বাজছে দেখো 7 8 56, তাহলে আবার কিন্তু আমাদের কত আসে দেখো 4, তাহলে এবার আছে কত 0 5 8 40, অর্থাৎ 7.7 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে এখানে তোমাদের জিআই রয়েছে কি রয়েছে দেখো, এখানে তোমরা মুছে গিয়েছে আর এটা মুছে দিচ্ছি দেখো, এটা
কি রয়েছে, এটা দিয়ে শব্দটি বর্ণগুলি মাত্র একবার ব্যবহার করতে পারলে নিম্নলিখিত কোন শব্দটি গঠন করা সম্ভব। খুব সহজ প্রশ্ন দেখো, এটা তোমাদের কি হবে, অপশন তোমাদের এখানে এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কারণ কি দেখো এখানে এসি আর এমও এন, তো এখানে তোমাদের সব কিছু রয়েছে, তবে দেখো আরও এস টি আর ইউএম এখানে তোমাদের এখানে গঠন করা যাচ্ছে না, তো অপশন তোমাদের কি হয়ে যাচ্ছে এখানে এ হয়েছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, তোমরা, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তি 6 ঘন্টা লাগে ও স্রোতের প্রতিকূলে তার ওই একই দূরত্ব যেতে 1.5 গুণ সময় লাগে। যদি স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হয়, তার স্থির জলে ওই ব্যক্তির 1 ঘন্টায় কত কিমি দ্রুত হয়। খুব সহজ প্রশ্ন, তোমরা অপশন ধরে করলে খুব সহজে করতে পারবে, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমাদের, পরবর্তী কি রয়েছে দেখো, এটা তোমাদের এটা এইভাবে লেখা আছে, তোমাদের এটাকে তোমাদের কি হবে, তো দেখো ইআইজি এখানে তোমাদের জিআই কে এইভাবে তোমাদের সাজিয়ে উল্টো করে লেখা হয়েছে, তো আমরা যদি লিখে রাখি দেখো GIEYTS, তাহলে এবার তোমাদের ডিভাইড করো, দেখো এখানে তোমাদের কি রয়েছে, প্রথমে EIGHTY, অর্থাৎ তোমরা দেখো এখানে লক্ষ্য করতে পারবে তোমরা, জিটা এখানে রয়েছে, মাঝখানে যেটা তাই এবং এটা তো এইভাবে রয়েছে, তাহলে সেই অনুরূপভাবে আমাদের এটাও হয়ে যাবে OUTPUT। তাহলে আমরা যদি ডিভাইড করি তাহলে আমাদের কি ইউটা এখানে মাঝখানে থাকছে, টিউটা এখানে হয়ে যাবে সামনে, এখানে হয়ে যাচ্ছে কি ও, তাহলে TUO। তো অপশনগুলো লক্ষ্য করো, TUO শুধুমাত্র একটি অপশন রয়েছে, তো অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো তোমরা, এখানে দেখো তোমরা এটা কীভাবে হবে, আমরা যে এই সংখ্যাগুলো যোগ করি তাহলে কত আছে দেখো 32, তাহলে 32 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তবে আমাদের কত হচ্ছে 22, সেই অনুপাত এটা সবগুলো যোগ করো তাহলে কত হচ্ছে তোমার এখানে আছে কত, এখানে হচ্ছে 29 হচ্ছে, তাহলে 29 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 19, তাহলে এবার সেখানেও সেই হবে, তাহলে 30, তো 6 আর সাথে কত হয় 12, 12 তার 30 যোগ করলে হচ্ছে 42, 42 থেকে যদি তোমরা কত 10 বিয়োগ করো তাহলে তোমাদের কত হচ্ছে, সরি এখানে তোমাদের 7 চোখ 13 হয়, তাহলে হয়েছে কত 43, তাই 43 থেকে যদি 10 বিয়োগ করে তাহলে আমাদের কত হচ্ছে 33, তো অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, এখানে কি বলছে দেখো, এক ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয়মূল্যের উপর 25% লাভ থাকে, কিন্তু তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রয় করলে থাকলে তার প্রকৃতভাবে কত শতাংশ লাভ হবে। তো এটা তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5%, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমরা, এখানে 89 রয়েছে, এখানে বলছেন যদি নিম্নলিখিত প্রাণীদের তাদের প্রমাণ দেহের আকার অনুযায়ী ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয় তবে সেটি কোনটি হবে। তো এখানে তোমাদের যেটা বলছে যে ক্ষুদ্রতম থেকে বৃহত্তর, তাহলে সবচেয়ে ছোট এখানে কি মশা, তাহলে অপশন আমাদের প্রথমে যেটা সি রয়েছে, তাহলে অপশন সি না হলে আমাদের কিন্তু এ হয়ে যাবে। তো প্রথমে আসবে কত AC আসবে, তারপরে তোমাদের আসবে কি, এরপরে আসবে বিড়াল, অপশন এটা বি হয়ে যাবে, তো অপশন আমাদের দেখার প্রয়োজন পড়ছে না, অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপরে কারণ কি বি রয়েছে আর শুধুমাত্র এটাতে কিন্তু ডি রয়েছে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো প্রথম তোমার যে ইংরেজি প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর এসেছিল, কি বলছে দেখো, ফাইন্ড আউট whether there is any grammatical error in the sentence below, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল তোমাদের এরর রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে বলছে। তো কি বলছে দেখো, ইফ I were him I would have taught those kids a lesson। তো দেখো তোমরা প্রথমে কিন্তু বুঝতে পারলে দেখো I were him, এখানে হিম না হয় তোমাদের সাবজেক্ট ফর্মটা যেটা রয়েছে হি, সেটা তোমাদের হয়ে যাবে, ইফ I were he হতো এখানে, তবে তাহলে কি এটাই তোমাদের হয়ে যাবে এরর রয়েছে, তো অপশন তোমাদের এখানে কোথায় রয়েছে দেখো, অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের 5 নম্বরে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে তোমাদের what will be the sequence or part of the sentence starting from 1 and ending as 6, অর্থাৎ তোমাদের এখানে কি রিঅ্যারেঞ্জ যে প্রশ্নগুলো আসে সেটা তোমাদের বলছে। তো প্রথমে তোমাদের 1 নম্বর এবং 6 নম্বর যা তাই রয়েছে, তোমার শুধু এগুলো তোমাদেরকে সাজাতে বলছে। কি বলছে, ইয়েস্টারডে I changed to meet, এরপর তোমাদের 6 নম্বর যা আছে তাই রয়েছে, তো এটা তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের অপশন কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি হবে SRQP, দেখো এরপরে তোমাদের কিন্তু এস নাম্বার আসবে, দেখো টু মিট অ্যান্ড ওল্ড এটা হয়ে যাবে, তারপর তোমাদের যা কিছু রয়েছে তাই কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমাদের দেখো 10 নম্বর এই প্রশ্নটা এসেছিল তোমাদের, 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, কি হচ্ছে আই ড্যাশ নেভার সিন সাজ এ পিকচার বিফোর, দেখো এখানে তোমাদের পরেই বুঝতে পারছো তোমাদের কি এখানে তোমাদের থার্ড ফর্ম রয়েছে, তো এখানে তোমাদের কি যাবে হ্যাভ হয়ে যাবে রাইট অ্যান্সার, আই হ্যাভ নেভার সিন সাচ এ পিকচার বিফোর। নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখো 15 নম্বর তোমাদের প্রশ্নটা এসেছিল, কি বলছে দেখো এটাই তোমাদের কিন্তু রিঅ্যারেঞ্জ করতে বলছে, এটাও তোমাদের, তাই কি বলছে দেখো হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, তারপর তোমাদের 6 নম্বর যা আছে এটা তোমাদের শেষে হবে এবং বাকিগুলো তোমাদের কিন্তু সাজাতে হবে, তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি SPRQ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো 17 প্রশ্ন কি এসেছিল, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। তো এগুলো তোমাদের ক্লাস অন্য ডিটেলস করে দিতে হবে, আজকে সময় অ্যান্সারগুলো মিলিয়ে নাও। দেখো কি বলছে, দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার। তো এটা তোমার ইডিয়ম তোমরা বলতে পারো। তো রান ইনটু কি বলছে, রাফ ওয়েদার, এটার মানে হচ্ছে তোমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এনকাউন্টার ডিফিকাল্ট। অপশন তোমাদের এখানে কি হয়ে যাবে, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমাদের 21 নম্বরের প্রশ্ন এসেছিল, কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো সেন্টেন্স যে রয়েছে তোমাদের এখানে কোনটি সঠিক তোমাদের সেটা কিন্তু বের করতে বলছে। তো দ্য গার্ল ইজ টেকেন বিস্কুইটস এভরি ডে। তো এভরিডে তোমরা নিয়ে বুঝতে পারছো এখানে তোমাদের প্রতিনিয়ত একটা কাজ। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে দ্য গার্ল টেক্স বিস্কুইট এভরি ডে। অপশন সি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমরা, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে তোমাদের কি, তোমাদের এটা তোমাদের সম্পূর্ণ করতে বলছে। হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক। তাহলে এখানে তোমাদের কি হয়ে যাবে, এটা তোমার কি বিকজ অফ কিন্তু হয়ে যাবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে কি ও ডবল এফ হবে নাকি ও এফ হবে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ও এফ, তোমাদের বিকজ অফ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পয়েন্টটা কি রয়েছে দেখো আমাদের, কি বলছে দেখো, ফাইন্ড আউট whether there is any grammatical error in the sentence below। তো এটা তোমাদের এরর কারেকশন করতে বলছে। তো কি রয়েছে দেখো, মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 day উইক। তো এখানে তোমার খুব সহজ একটা প্রশ্ন এসেছিল। তো 5 day তোমার এটা কি হয়ে যাবে, তো প্লুরাল কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তোমার কি ডেটা সিঙ্গুলার রাখা হয়েছে। তো এটা তোমাদের সিঙ্গুলার না কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তো অপশন তোমাদের এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এটি তোমাদের কি এরর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, এটা তোমাদের রিঅ্যারেঞ্জের একটা প্রশ্ন এসেছিল। তো পড়ে নাও তোমরা, এটা কি বলছে, নো পার্ট অফ দ্য পাবলিক মে বি। তো যখন মে বি থাকবে তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। তো এখানে তোমরা পড়েই বুঝতে পারছো এখানে তোমাদের কিন্তু কিউতে দিয়ে তোমাদের অ্যান্সার ঠিক হবে। তো অপশন তোমাদের একটি মাত্র সেটা রয়েছে। তো অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কিউ এস পি আর হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, চুজ দ্য কারেক্টলি স্পেলড বিলো। তো এটা তোমাদের স্পেলড ওয়ার্ড বলছে, তোমাদের কি নিচে কোন ওয়ার্ডটি সঠিক সেটা তোমাদের কিন্তু বের করতে বলছে। তো এটা তোমাদের স্পেলটি কি হয়ে যাবে দেখো, লিখে দিচ্ছি আমি, WORRISOME হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তো অপশন তোমাদের সিতে সেটা রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, কি বলছে দেখো, ফাইন্ড আউট whether there is, এটা তোমাদের এরর কারেকশন করতে বলছে। তাই কি রয়েছে, ইফ শি উইল বি প্রমোটেড শি উইল গেট এ হায়ার স্যালারি। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কিছু, অপশন তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইফ শি উইল বি প্রমোটেড। এটা কিন্তু আমাদের এরর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, 27 প্রশ্ন এসেছিল তোমাদের, সেটা কি রয়েছে দেখো, প্রশ্নটা পরে কি হয়েছে, দ্য নাম্বার অফ গ্লোবট্রটার্স হ্যাজ ইনক্রিজড আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তোমরা যে লাইনটি পড়ে তোমাদের সাধারণ ধারণা কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা তোমাদের কি হয়ে যাবে দেখো, এটা তোমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 28 প্রশ্ন তো রয়েছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড বিলো। তো এটা তোমাদের কি যাবে, হ্যারাসমেন্ট তোমাদের বলছে। তো অ্যান্সারটা তোমার হয়ে যাবে HARASSMENT। তো HAR অপশন তোমাদের এ হয়ে যাবে রাইট অ্যান্সার, HARASSMENT হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখো তোমাদের 34 নম্বর প্রশ্ন সেটা রয়েছে। তো এটা তোমাদের কি হয়ে যাবে দেখো, এটা তোমাদের কি স্পেলিং মিস্টেকের প্রশ্নটা দিয়েছিল। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে CONACNSUS। অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, CONACNSUS কনসেনসাস। তবে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমাদের, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে দেখো কি রয়েছে, আই অ্যান্ড জিমি হ্যাড ওয়েন্ট হোম। তো এইভাবে তোমাদের সম্পূর্ণ সাজানো রয়েছে। তবে দেখো তোমরা এটা তোমাদের কিন্তু দেখো, এটা আমরা কি জানি, এটা তোমাদের থার্ড পার্সন, তারপরে তোমার ফার্স্ট পার্সন এভাবে সাজানো হয়। তো থার্ড পার্সন শুধুমাত্র রয়েছে অপশন বিতে আর সিতে। তো এখানে তোমাদের কি হয়ে যাবে দেখো, এখানে তোমাদের অপশন এখানে তোমাদের হয়ে যাবে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম। অপশন সি ইজ দ্য হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা দেখো কি রয়েছে, এটা খুব সহজ প্রশ্ন তোমাদের এসেছিল। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, সনি বট টু ডজন অ্যাপেল হয়ে যাবে, কিন্তু ডজনের সাথে এই হয় না, কি ডজন হয়ে যাবে। অপশন তোমাদের সি, সনি বট টু ডজন অ্যাপেলস, এর সাথে কিন্তু আমাদের প্লুরাল করা হবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এটা তোমাদের রিয়াজ সাজাতে বলছে। তো দেখো কি রয়েছে, দ্য ডিস্ট্রিক্ট
কালেক্টর। তো এরপরে তোমাদের কি হওয়া উচিত ছিল, তোমরা কিন্তু পড়ে এটা বুঝতে পারছো, এটা তোমাদের কি হয়ে যাবে, এটা তোমার কি পরবর্তীতে তোমার ভার্ব হবে। তো এখানে তোমার দুটি ভার্ব রয়েছে, উড এবং অ্যানাউন্স। তো কিউ আর আর দিয়ে দেখো কোন অপশনগুলো আছে, তো কিউ দিয়ে রয়েছে এবং তোমার আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে তোমাদের আর। তো এখানে কিন্তু দেখো কখনোই তোমাদের উড হবে না, এর পরবর্তী যেটা হবে তোমার অ্যানাউন্স, এটা দিয়ে হবে, তারপরে তোমাদের উড বি প্রোভাইড টু হবে কিন্তু। তো অপশন তোমাদের এখানে এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে 54 নম্বর প্রশ্নটি এসেছিল কি দেখো, হ্যাঁ 53 নম্বর প্রশ্ন রয়েছে কি রয়েছে দেখো, হার থিঙ্কিং লিজ দ্যাট কি ডেমোক্রেসি। তো এটা তোমাদের কি টুয়ার্ডস কিন্তু হয়ে যাবে, তো টুয়ার্ডস অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা তোমাদের সেন্টেন্সগুলো তোমাদের কারেক্ট করতে বলছে, তো কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন ডি, এ ভেজিটেরিয়ান ইজ এ পারসন হু নেভার ইটস মিট। দেখো এটা তোমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার পরে কি ভার্বের সাথে এস বাই এস হয়, তো বাকিগুলোর সাথে সেটা কিন্তু তোমাদের এগুলো কি কন্টিনিউস করা যেটা তো হবে না, তো এগুলো হবে না, তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তোমার ন্যারেশন চেঞ্জ দিয়েছে, তো কি রয়েছে দেখো, হি সেড টু হার ডোন্ট ডোন্ট বলতে পারো ডু নট রিড সো ফাস্ট। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার শুধুমাত্র কি দেখো, এটা তো কখনো অ্যাডভাইস রিকোয়েস্ট এগুলো কিছু বোঝানো, তোর সাধারণভাবে এটা বলা হয়েছে, তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট, অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এটা তোমাদের গ্রামাটিক্যাল এররের মধ্যে করতে বলছে তোমাদের, এখানে কি প্রশ্ন কি রয়েছে, হি ইজ গোয়িং এভরিডে, এখানে তোমাদের প্রতিনিয়তের কাজের কথা বলা রয়েছে, তো প্রথমে বুঝতে পারছো, তো এটা তোমাদের কিন্তু দিয়ে হবে না, এটা তোমাদের কি সাধারণভাবে বোঝাবে, তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি, এখানে তোমাদের ভুল রয়েছে, হি ইজ গোয়িং এভরিডে, অপশন ডি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। আরও তোমাদের কিন্তু মর্নিং ওয়াক কথা বলেছে, তাই প্রতিনিয়ত যেটা কাজ সেটা আমরা কি সাধারণভাবে বলে থাকি, তাই জন্য তোমাদের কি ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, এখানে তোমাদের ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 22 প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানেও তোমাদের কারেক্ট সেন্টেন্স করতে বলেছে, তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হি ইজ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। তো ইয়ঙ্গার হবে কারণ এখানে তোমাদের দেখো তোমরা বলতে পারো যে দা, এখানে তোমার অপশন বি কেন হলো না, এখানে দা কখনো হবে না এবং তোমাদের এখানে কিন্তু এরপরে টু হচ্ছে না, তো এখানে দা নেই এবং এটা তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 60 প্রশ্ন কি রয়েছে, তো এটা তোমাদের রিয়ারেঞ্জ করতে বলছে, তো প্রশ্নটা পড়তে বলতে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিস্ক, এরপরে তোমাদের কি হবে সেটা তো বুঝলে তোমরা অ্যান্সারটা কিন্তু খুব সহজেই করতে পারবে, তো এটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার কিউ এস আর পি, অপশন তোমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে কিউ এস আর পি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি দেখো এরপরে তোমাদের বাই অ্যালাউ এটা তোমাদের হয়ে তারপরে বেশ সাজিয়ে তোমাদের আসে, তো এটা তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে কিউ এস আর পি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 70 নম্বরের প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, এখানে তোমাদের কি ন্যারেশন করতে বলছে, পিঙ্কি সেড টু গৌরব উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। তো এখানে দেখো তোমরা এখানে দেখো জাস্ট নাও, তাহলে আমরা যখন করি আমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করি তখন কি করি জাস্ট দেন করি, দেখো শুধুমাত্র অপশন ডি কিন্তু সেটা রয়েছে আর বাকিগুলো অপশন কিন্তু সেটা জাস্ট নাওই দেওয়া রয়েছে, তো আর কিচ্ছু করার দেখার দরকার পড়ছে না, অপশন ডি ডাইরেক্ট ক্লিক করে যারা এসেছে একদম ঠিক, অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 73 নম্বর প্রশ্ন এসেছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা তোমাদের কারেক্ট সেন্টেন্স করতে বলছে, তো উড ইউ লাইক দা গ্লাস, তো দা দিয়ে আমাদের হচ্ছে না কি রবে এ গ্লাস হবে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার অরিজিনাল অপশন তোমাদের সি হয়ে যাবে, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, এখানে তোমাদের বলছে দেখো ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং, ওয়েট হেয়ার আই শ্যাল বি ব্যাক ইন এ চিপি, তো এটার মানেটা কি বলছে, এটার মানে হচ্ছে খুব দ্রুত তার তাতে চলে আসবে আমি, তাহলে ইন এ হারি, তো অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 79 নম্বরের প্রশ্ন কি রয়েছে, কি বলছে দেখো, এটা তোমাদের যে ন্যারেশনের ওপর এসেছিল, তো কি রয়েছে দেখো, আই সেড টু মাই ব্রাদার লেট আস গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ, তো এটা তোমরা আমরা কিভাবে করবো দেখো তোমরা, এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু লেটার যখন থাকবে আমরা কি বুঝি এটা সাজেশন বোঝাবে, সাজেস্টিভ বোধ কিছু বোঝায়, তো অপশন এখানে তোমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আই সাজেস্ট মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ, তো অপশন এখানে কি বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি এসেছিল দেখো তোমরা, 83 নম্বর প্রশ্ন কি এসেছিল তোমাদের, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং, তো এখানে দেখো কি বলছে, আই হ্যাভ
কাম টু নো অফ ইয়োর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। তো এই কথার মানে তোমাদের হয়ে যাচ্ছে কি, এটা একটা মানে তোমাদের মধ্যে সিক্রেট। তো অপশন তোমাদের কি হয়ে যাবে এখানে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তোমরা খুব সহজে এগুলো যারা প্রশ্ন তোমাদের লাইনটা পড়ে তোমরা সাধারণত ধারণা হয়ে থাকে, যারা যারা সেইভাবে করেছো তাও কিন্তু সঠিক অ্যান্সার করতে পেরেছো। তো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো তোমরা, 27 নম্বর প্রশ্ন এসেছিল, এটা তোমাদের ন্যারেশন এসেছিল, হি সেড টু হিজ সার্ভেন্ট হোয়াই আর ইউ সো লেজি টুডে। তো টুডে যখন থাকবে তখন দ্যাট ডে, তো বাকি সবগুলো অপশন তোমার দ্যাট ডে রয়েছে, তো এটা আমরা দেখবো না। আমরা পরবর্তী কি দেখবো, দেখো হি সেড টু হিজ সার্ভেন্ট, তো এটা আমরা কিভাবে করবো দেখো। তো দেখো এখানে রাইট অ্যান্সার হয়েছে অপশন ডি, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ। তো এটা তোমরা বুঝতেই পারছো যখন তখন কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তো প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, তাকে হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কি বলছে দেখো, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। কি বলছে দেখো, দ্য ট্রেড ইউনিয়ন সেভিংলি রাইটফুল ডিমান্ড ইজ অনলি স্ট্রাইকিং হর্স টু ব্ল্যাকমেল টু দ্য ম্যানেজমেন্ট। তো এটার মানে বলছে তোমাদের কিন্তু ট্রিকের মাধ্যমে কিন্তু বোঝাচ্ছে, এই কথার মানে ট্রিক বোঝায়। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো যারা যারা মিলিয়ে নিচ্ছ দেখো, যারা মিলিয়ে নিলে কার কত অ্যান্সার তোমরা করতে ঠিক করলে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।